আপনাদের সবাইকে লোকায়ত ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে খুব সাম্প্রতিক একটা ঘটনা, সেটা নিয়ে আলোচনা করব। ঘটনাটা এখানকার না, এক অর্থে এটা ভারতের কলকাতার। সেটা হচ্ছে আওয়ামী লীগ কি জিনিস এবং ভারত রাষ্ট্রের ভূমিকা, সরকারের এবং রাষ্ট্রের ভূমিকাটা কি জিনিস সেটা বোঝাবার জন্য একটা দৃষ্টান্ত হিসাবে এই আলোচনাটা খুব সংক্ষেপে করব। আওয়ামী লীগের এক নেতা, কুমিল্লার বিখ্যাত নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ প্রিয়ভাজন ব্যক্তি, যার উদ্যোগে এবং যার উস্কানিতে বা পৃষ্ঠপোষকতায় 1921 সালে কুমিল্লায় হিন্দুদের উপরে আক্রমণ পরিচালিত হয়েছিল। ওই যে মন্দিরে এক দেবতার পায়ের কাছে কোরআন রাখার অভিযোগ তুলে সাম্প্রদায়িক মুসলমানরা ওখানে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে এই অভিযোগ তুলে, এবং এই দাঙ্গা সারা দেশে ছড়িয়ে পড়ে। আসলে এগুলো পরিকল্পিত, আর আওয়ামী লীগ তখন ক্ষমতায়। তো আওয়ামী লীগ এদেশে যত দাঙ্গা হাঙ্গামা এগুলোর পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বড় আওয়ামী লীগ। এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি, এর আগে বলেছি। এই যে অনেকগুলো ব্লগার হত্যা করা হলো সময়, ওই যে 13, 14, 15 দিকে যে হত্যাগুলো হলো বা 16 দিকে, এগুলোর পেছনে তো অভিজিৎ রায় বা স্পষ্ট এদের হত্যার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল, উস্কানি ছিল, তাদের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল। সরাসরি কোথাও কোথাও পরোক্ষভাবে তারা ভূমিকা, আওয়ামী লীগ সরকার ভূমিকা এটা রেখেছিল। এটি তাদের এদেশের রাজনীতি। আসলে এদেশের রাজনীতি এই জিনিস অনেকে বুঝতে পারেন না, বুঝতে চান না। এদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার চর্চা সবচেয়ে বেশি যদি কেউ করে থাকে, সবচেয়ে কৌশলে, সেটা তো আওয়ামী লীগ। যে কারণে এই যে 550 না 560টা মসজিদ করা, মডেল মসজিদ সারা দেশব্যাপী, এটা কেউ করে নেই, আওয়ামী লীগ করেছে। এবং মাদ্রাসাও তাদের সময় যতখানি যে পরিমাণে হয়েছিল, এরকম পরিমাণ আগে কখনো হয় নাই, পরেও হচ্ছে না ওইভাবে। অর্থাৎ এই দেশে ধর্মীয় রাজনীতি, ইসলামী রাজনীতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ। আবার মুখে তারা ধর্মনিরপেক্ষতার কথা বলবে। কেমন ধর্মনিরপেক্ষতা, এখন একটা দৃষ্টান্ত দিয়ে বলি। কয়েকদিন আগে ওই যে দাঙ্গাটা যে করিয়েছিল বাহার, আওয়ামী লীগের এমপি এবং নেতা, তার উস্কানিতে ইকবাল নামে একটা ছেলে, ও ধরা পড়েছিল, জানা গেল শেষে, সবই তো বেরিয়ে এলো, সবই ওই যে কোরআন রেখেছিল যে প্রতিমার পায়ে। এগুলো এগুলো হচ্ছে ওই বাহারের উস্কানিতে, বাহারের পরিকল্পনার অংশ হিসেবে এগুলো হয়েছিল। তারপর সারা দেশব্যাপী ব্যাপক হিন্দুদের ব্যাপক বিভিন্ন জেলাতে হামলা হয়েছিল, তাদের বাড়ি ঘর লুটতরাজ হয়েছিল, হিন্দুদের কিছু হত্যা করা হয়েছিল, এবং মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, সেটা তো আছে। তো ওর মূল নায়ক হচ্ছে বাহার। শেখ হাসিনা তো নিজে এসব করায়, তো বাহারকে দিয়ে করিয়েছিল। মানে এরা হচ্ছে তার ডান হাত বাম হাত, তো চেলা চামুন্ডা। তো শেখ হাসিনা যখন ভারতে পালিয়েছে, বাহারকে ফেলে পালিয়ে গেছিল, কিন্তু তাতে কি হয়েছে, বাহারও পালিয়েছে তাকে অনুসরণ করে, সঙ্গে তার মেয়ে, সেও ছিল। এখন তার বাপ আর মেয়ে মানে এগুলো কলকাতায় আশ্রয় নিচ্ছিল। এগুলো নিয়ে হইচই হওয়াতে পুলিশ বাধ্য হয়েছিল বাবা মেয়ে দুজনকে গ্রেপ্তার করতে। ব্যাস, পশ্চিমবঙ্গে আছে, তাতে কি হয়েছে,
ওই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে মুসলিম কমিউনিটি নাকি রক্ষাকর্তা। তাতে কি হয়েছে? পুলিশও তার আন্ডারে, কিন্তু কিছু যায় আসে না। পরদিন ছেড়ে দিয়েছে বাহারকে, তার মেয়েকেও। এরা মুক্তি পেয়েছে। আর দিল্লি সরকার তো আছে সবার উপরে, বিজেপি। তখন আর হিন্দু দরদ থাকে না। তখন ওই হিন্দু নিধনকারী, হিন্দুদের নিগ্রহকারী, এদেশ থেকে বিতাড়নকারী বাহার তাদের শুধু আশ্রয়পুষ্ট না, তখন তাদের প্রিয়ভাজনে পরিণত হয়। তাকে রক্ষা করতে হয়, ছেড়ে দিতে হয়। এই হচ্ছে ভারতের রাজনীতি। ভারত মানে রাষ্ট্রের রাজনীতি, সরকারের রাজনীতি। পশ্চিমবঙ্গ সরকারও তো তারই অংশ। কেন এটা হয় এটা বুঝতে হবে আমাদেরকে। এটা বিস্তারিত আলোচনার বিষয়, কিন্তু আমি ভাববার জন্য বিষয়টাকে আজকে উত্থাপন করছি। আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে হবে। কিন্তু আওয়ামী লীগের স্বরূপ, ভারত রাষ্ট্রের স্বরূপ, এগুলো আমাদের বুঝতে। ভারত সরকারের স্বরূপ, কেন এরকম সরকার হয়, কেন এরকম রাষ্ট্র গঠন হয়েছে বলেই তো এরকম সরকার হয়। তাহলে সে রাষ্ট্রটাকে বুঝতে হবে, রাষ্ট্র বুঝতে গেলে সেটাকে সমাজকেও বুঝতে হবে, এবং পরিবর্তনের প্রয়োজন কোথায়, কেন, কতটুকু সেটাও বুঝতে হবে, কিভাবে সেটা বোঝার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলোকে আমি নতুনভাবে উত্থাপন করতে চাচ্ছি, ভাবনা আনতে চাচ্ছি। সেই জন্যই আমি এই বিষয়গুলো এখন তুলে ধরছি একটু একটু করে।